নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি দুর্গা মায়ের অপূর্ব জীবন। অবশেষে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভাবী বধূ দুর্গামা সহ গৌরী মাতা পুরী তীর্থ অভিমুখে যাত্রা করিলেন। পুরী ধামে উপস্থিত হইয়া গৌরীমা তাহার পাণ্ডা গোবিন্দচন্দ্র শৃঙ্গারীকে তাহাদিগের আগমনের উদ্দেশ্য জানাইলেন। পঞ্চম বর্ষীয়া ব্রাহ্মণ কন্যা দুর্গার সহিত পুরুষোত্তমের শুভ বিবাহ অনুষ্ঠিত হইল। পুরুষোত্তমের সহিত মানবীর বিবাহে একদা যাহারা আপত্তি জানাইয়াছিলেন, বিবাহের পর সেই সকল পাণ্ডা দাবি জানাইলেন এই কন্যা জগন্নাথের শক্তি লক্ষ্মী, তাহাকে সমগ্র জীবন পুরী ধামেই প্রভুর নিকট থাকিতে হইবে। গৌরী মাতা তাহাদিগকে বুঝাইয়া বলিলেন, এই কন্যা মঠ অধ্যক্ষা হইবে, দেবতার সেবা পূজা করিবে, শাস্ত্র পাঠ করিবে, নারী জাতিকে ধর্ম শিক্ষা দান করিবে, সর্বোপরি সকলের মাতৃরূপে অধিষ্ঠিতা থাকিবে। অবশ্য প্রভুদেবের দর্শন মানসে কন্যা প্রতি বৎসর পুরী ধামে আসিবে। এইরূপে তাহাদিগকে বুঝাইয়া গৌরী মাতা এবং অন্যান্য সকলে মহা উৎফুল্ল চিত্তে কলিকাতায় প্রত্যাবর্তন করিলেন। যুগল কিশোরীর বিবাহ হইল পুরী ধামে, আর বৌভাতের অনুষ্ঠানটি সম্পন্ন হল বৃন্দাবন ধামে। বাংলা 1309 সালে শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমার পূর্বেই গৌরী মাতা কন্যাসহ বৃন্দাবন গমন করেন। বৌভাতের প্রীতি ভোজন উপলক্ষে শ্রী শ্রী গোবিন্দজির মন্দিরে গৌরীমা এক বিশেষ তিথিতে 1 মণ দুগ্ধের পরমান্ন ও নানাবিধ ভোজ্য দ্রব্যাদি দেবতাকে নিবেদন করেন। কন্যাও ইহাতে সহায়তা করে। এই উৎসবের প্রসঙ্গে পরবর্তীকালে আমরা গৌরী মায়ের নিকট শুনিয়াছি, মন্দির চত্বরে সেদিন উপস্থিত সবাইকে ছোট হাতা করে গোবিন্দজির ওই অমৃত প্রসাদ নিজ হাতে আমি পরিবেশন করেছিলাম। সেদিনও পুরীর উৎসবের মতোই খুব ঘটা হয়েছিল। প্রভু জগন্নাথ দেবের সহিত গৌরী মাতার পালিকা কন্যা দুর্গার শুভ সম্প্রদান কার্য সুসম্পন্ন হইয়াছে। গৌরী মাতার মহান উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। এই সংবাদ শ্রবণে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ আনন্দিত হইলেন। কন্যাটিকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন, খুকি বলিয়া ডাকিতেন। গৌরীমা তাহাকে 3-4 বৎসর বয়স হইতেই শ্রীরামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদিগের নিকট লইয়া যাইতেন। তাহাকে স্বামীজি আদর করিতেন, বুকে কাঁধে তুলিতেন, ছোট বালকের ন্যায় তাহার সহিত খেলাও করিতেন। বিশ্ববরেণ্য এই বিরাট পুরুষের অন্তরের ঐরূপ আনন্দময় শিশুসুলভ ভাবটি চিরকালই প্রচ্ছন্ন ছিল। স্বামীজি স্বয়ং বলিয়াছেন, ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। একদা তিনি খুকিকে কাঁধে তুলিয়া আদর করিতেছিলেন। তাহার ছোট পা দুইখানি বারবার স্বামীজির বক্ষ স্পর্শ করিতেছে দেখিয়া গৌরীমা দারুণ আপত্তি জানাইলেন। ও কি হচ্ছে নরেন, খুকির পা যে তোমার বুকে ঠেকছে, ওতে ওর অপরাধ হচ্ছে, ওকে নাবিয়ে দাও। হাসিয়া উত্তর দিয়াছিলেন স্বামীজি, কিছু অপরাধ হবে না গৌরমা, খুকির পায়ে একদিন শত শত মানুষ মাথা নত করবে। একবার গিরিবালা দেবী ও গৌরীমা কন্যাসহ বেলুড় মঠে গমন করেন। তাহাদের আগমন বার্তা জানিয়া স্বামীজি একতলায় আসিলেন এবং কথা প্রসঙ্গে গিরিবালাকে বলেন, দিদিমা, খুকি উচ্চশিক্ষা পেয়ে মেয়েদের সেবা করবে, ওকে আমি বিলেত পাঠাবো, সব খরচা আমি দেব, তোমরা কিন্তু আপত্তি তুলো না।
নিষ্ঠাবতী গিরিবালা সহাস্যে ইহার উত্তরে বলেন, দাদা, দেশে থেকেও তো তা হতে পারে। খুকির ভবিষ্যৎ সম্বন্ধে স্বামীজি উচ্চ ধারণা পোষণ করিতেন। তাহার পরিকল্পনা ছিল উচ্চশিক্ষা লাভ করিয়া সে পাশ্চাত্য দেশেও যাইবে এবং সে দেশের শিক্ষাধারা ও সমাজ সেবার অভিজ্ঞতা অর্জন করিয়া তাহা এই দেশে প্রচার করিবে। কয়েক সহস্র মুদ্রাও শারদানন্দজির নিকট গচ্ছিত রাখিয়াছিলেন। বিদেশ হইতে দ্বিতীয়বার প্রত্যাবর্তনকালে ওই দেশীয় একটি পোশাক আনিয়া তিনি খুকিকে স্নেহ উপহার স্বরূপ দান করেন। পোশাকটি আশ্রমে সযত্নে রক্ষিত আছে। এর পরের দিন আবার আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা